চট্টগ্রামে জেলা প্রশাসকের হুঁশিয়ারি এবং সতর্ক বার্তার পরও পাল্টায়নি খোলা সয়াবিন তেলের বাজার। বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তেল। ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে দাবি খুচরা বিক্রেতাদের, যাতে ক্ষুব্ধ ক্রেতারা। চট্টগ্রামের তেলের সাপ্লাই যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আমরা গুদাম পর্যায়ে মোবাইল কোর্ট সাঁড়াশি অভিযান চলবে। ক্লিয়ার? আমরা আর কোনো খুচরা বাজার অভিযান করবো না, আমরা গুদামে অভিযান করব। দেখি আপনারা কার শক্তি বেশি, রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি, আমরা দেখতে চাই। মঙ্গলবার সোয়াবিন তেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক। ওই বৈঠকে প্রতি লিটার খোলা সোয়াবিন তেলের দাম 160 টাকা বেঁধে দেয়া হয়। তবে খুচরা বাজারে গিয়ে দেখা যায় নির্দেশনা উপেক্ষিত। প্রতি লিটার খোলা তেল বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে। এ নিয়ে ক্রেতাদের মধ্যেও অসন্তোষ। অবশ্যই মেজাজ খারাপ হয়, এটা একটা নির্দিষ্ট পর্যায়ে আসা উচিত। তেলের আসলে মার্কেটটা তো শর্ট করে রাখছে কিছু সিন্ডিকেট, এটা আমরা সবাই জানি। গাড়িটা লেখা আছে 175 টাকা, 177 টাকা, পুরো সাই 200 টাকা, 190 টাকা। খুচরা বিক্রেতাদের দাবি, প্রশাসন দাম বেঁধে দেওয়ার পর ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছে। স্যারে বসিয়ে আপনার যদি ওইটা যদি কাগজ সিনিসের মধ্যে 160 টাকা রেট বিক্রি করতে হবে, কিন্তু মার্কেট তো ওটা তো চলতে হবে, মার্কেটে তো মালটা সরবরাহ করতে হবে না। তো সরকার নির্ধারণ করছে আপনার 160 টাকা লিটার, তো 75 টাকা কিনে কি আমি 60 টাকা বিক্রি করতে পারবো? আপনি নিজে বলেন তো। বোতলজাত সোয়াবিন তেলের বাজারেও একই চিত্র। বেশিরভাগ দোকান থেকেই উধাও। রমজান মাসের চাহিদা মতো তেল না পেয়ে বিপাকে ক্রেতা বিক্রেতারা। আমাদের কাছে অনেক কাস্টমার আসে, ভোক্তারা এসে বলে যে আমাকে 10 পিস দেন, 12 পিস দেন, তো আমরা এটা দিতে পারতেছি না। দোকানে যাচ্ছি, তেল আছে না, তেল নাই, তাহলে এখন কি করা যাবে? আমাদের তো কোনো বাধ্য নাই যে আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবো। ওরা যদি না দেয় তাহলে এটা আমাদেরকে মেনে নিতে হবে, এত টাকা দিয়ে নিতে হবে। তেলের দর বেঁধে দেয়া এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করার পরদিন সিটি মেয়র বুধবার কাজের দেউরি বাজারে গিয়ে তদারকি করলেও গুদামে অভিযান চালানো হয়নি এখনো। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সরকারি চুক্তির আওতায় প্রথমবারের মতো পাকিস্তান থেকে আমদানি করা চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। দ্বিতীয় চালান আসার কথা 10ই মার্চ। চাল খালাস কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমদানি বাড়লে চালের বাজারে নৈরাজ্য কমবে বলে জানান তিনি। সকালে চট্টগ্রাম বন্দরে গিয়ে পাকিস্তান থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এর আগে পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী MB-CB নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে বুধবার। G2G ভিত্তিতে পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানি করছে সরকার। প্রথম চালান এসেছে 26,250 টন। পাকিস্তানে ভালো চাল উৎপাদন হয়, ভালো একটা সোর্স চালের, এই জন্য আমরা বিকল্প সোর্স যত থাকে ক্রেতা হিসেবে আমাদের তত সুবিধা হয়। এই জন্য আমরা বিকল্প সোর্স হিসেবে প্রথমবারের মতো আমরা পাকিস্তান থেকে আমরা চাল আমদানি করেছি। পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম থাকলেও গত 1.5 দশকে সরকারি চুক্তির আওতায় দেশটি থেকে চাল আমদানি এই প্রথম। বাকি চালান আসার কথা আগামী 10 মার্চ। আগে এক দেশ থেকে আসতো, একটা মনোপলি বিজনেস হতো। এখন যখন আমরা অন্যান্য দেশ থেকেও আনতেছি, একটা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হচ্ছে, কম দামে আমরা পাচ্ছি এবং আমাদের চাউলের মজুদও বাড়তেছে। খাদ্য অধিদপ্তরের তথ্য মতে সরকার বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে এসেছে 3,20,000 টন। পাইপলাইনে আছে আরও 1 লাখ টন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কক্সবাজারে শহীদ পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকাল 10টায় জেলা সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় সহায়তা প্রদান কর্মসূচি, যাতে অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বলেন, আন্দোলনে হতাহতদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন। পরে গণ অভ্যুত্থানে একজন শহীদ এবং আহত 47 জনের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে, প্রত্যেকটি বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে, আমাদের কাছে, কারোর কাছে এটির উত্তর থাকবে না। এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমাত্র কোনো রকম গাফিলতি দেখতে পারি, আমরা আবারও আবু সাঈদের মতন বুক চিতিয়ে মীর মুগ্ধের মতন পানি হাতে, আবু সাঈদের মতন বুক চিতিয়ে মীর মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামবো।
চাঁদা না দেয়ায় রাউজানের চট্টগ্রামের রাউজানে নিজ গ্রামে খুন হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। অস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তারের পর এমনটাই জানিয়েছে পুলিশ। রাউজানে পূর্ব গুজরা এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়েন আরাফাত মামুন এবং বিপ্লব বড়ুয়া নামের 2 জন। তাদের কাছ থেকে 5 রাউন্ড গুলি ভর্তি রিভলভার, এলজি এবং রামদা উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তে নিশ্চিত হয়েছেন মামুনই হত্যাকাণ্ডের মূল হোতা এবং কিলিং মিশনেও অংশ নেন তিনি। গত 24 জানুয়ারি জুমার নামাজ পড়তে যাওয়ার সময় নোয়াপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন যাবৎ তাকে উত্ত্যক্ত করেছে এবং চাঁদা চাচ্ছে। কত টাকা চেয়েছে যিনি মারা গেছেন উনি মূলত জানতেন। মামুন হচ্ছে রাউজান এলাকার ট্রাস্ট, তাকে ওই আশেপাশের যারা তার যে বাহিনী তাকে কিং অফ রাউজান নামে তাকে নামগুলো এন্ট্রি করা থাকতো, কিং অফ রাউজান। তার রাউজানের সম্রাট হওয়ার তার একটা উদগ্র বাসনা ছিল। এবারে জানবো বন্দরনগরীর ইফতার বাজারের খবর। কাজী দেউরি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, চট্টগ্রামে আমরা জানি মেজবানি ঐতিহ্যবাহী, আপনি জানিয়েছেন ইফতারেও মেজবানির একটা চাহিদা থাকে। কি দেখছেন, কোন খাবার বেশি বিক্রি হচ্ছে সেখানে? তিতুমির, দুপুরের পর থেকেই মূলত আসলে চট্টগ্রাম ইফতার বাজারগুলো জমে উঠে। আমরা যে বাজারটিতে রয়েছে ইফতারের, সেখানেও আসলে দেখছেন উপচে পড়া ভিড় রয়েছে। ক্রেতারা ভিন্ন এবং বাহারি স্বাদের যারা ইফতার খেতে পছন্দ করেন তারাই মূলত বাহির থেকে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে তারা মূলত ইফতার কিনেন। এবং সেই সাথে চট্টগ্রামের যে বাজারটিতে আমি এই মুহূর্তে রয়েছি সেখানে নতুন করে একটি খাবার আসলে সংযোজন হচ্ছে। যদিও বা ঢাকায় এই ধরনের খাবার পাওয়া যায় অহরহ, তবে মাছের যে আইটেমটা ইফতারের সেটি এবার চট্টগ্রামে নতুন করে আসলে চালু করা হয়েছে এবং সেখানে বেশ সারাও পাচ্ছেন। মূলত রূপচাঁদা এবং যে কোরাল মাছের যে আইটেমটা রয়েছে সেটি বেশ ভালোই চলছেন বলে আমাদেরকে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে জানিয়েছে। সেই সাথে বাহারি যে ইফতারের মধ্যে আসলে মেজবানিটাই সবচেয়ে বেশি এখানে আসলে চলেন। চট্টগ্রামে খুব ঐতিহ্যবাহী সেটা এবং খুব সাধারণ মানুষ পছন্দ করেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম নিয়ে আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা আসলে মিশ্র প্রতিক্রিয়া আসলে দেখাচ্ছেন। তারা কেউ কেউ বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার প্রত্যেকটি আইটেমের দামই আসলে বেড়েছে। যদিও বা এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে যেহেতু নিত্য পণ্যের দাম আসলে বেড়েছে, বিশেষ করে মাংস সহ অন্যান্য যে মশলার সেই দামগুলো বাড়ার কারণেই আসলে মূলত এবার ইফতারের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি দাম কিছুটা বেশি হলেও কিন্তু যারা একটু ভিন্ন স্বাদের এবং ভালো মানের খাবার খেতে চান তারা কিন্তু মূলত রেস্টুরেন্ট কিংবা ভালো জায়গা থেকে আসলে কেনার চেষ্টা করেন এবং এই বাজারটি তো আসলে আমরা দেখছি বেশ উপচে পড়া ভিড় রয়েছে ক্রেতাদের। শহীদুল সুমন, ইফতারের ঠিক আগ দিয়ে এরকম বাহারি ইফতারের খবর জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকে চট্টগ্রাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।